ড্রাফটটা চলে আসবে, আমরা এটাকে ক্লিক করে ওপেন করে ফেলব। তো যখন আমরা পাওয়ারপয়েন্টটা ওপেন করব, এখানে একটা ইন্টারফেস আসবে, যেমন এক্সেলে আসতো, ওয়ার্ডে আসতো, যেমন কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক। এখন এখানে আসছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, কারণ পাওয়ারপয়েন্টের ভিতরে প্রেজেন্টেশন তৈরি করা হয়। আর প্রেজেন্টেশনটা মূলত হচ্ছে একটা শর্ট ভিডিও, যেখানে আমরা এগুলোকে একটা প্রেজেন্টেশনকে ভিডিও আকারে একটা ছবি বানাই। তো আজকে আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলাম। এখানে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব, যেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা নিয়ে। তো এইখানে বাই ডিফল্ট একটা পেজ দেওয়া থাকবে, এই পেজটাকে বলা হয় স্লাইড। প্রেজেন্টেশনের ভিতরে প্রত্যেকটা পেজকে বলা হয় স্লাইড, ঠিক আছে? এমসিকিউ তো পড়ছিলাম, ওইটাই মনে আছে। এমসিকিউ তো পড়ছিলাম, ওইটাই মনে আছে। তো একটা পেজকে স্লাইড বলা হয়। তো এখন আমি অনেকগুলো স্লাইড নিয়ে আমাদের প্রয়োজন মতো একটা এখানে কি করব, ডকুমেন্ট তৈরি করব। তো প্রথমে আমি এখানে কি করব, আমাদের প্রতিষ্ঠান নিয়ে একটা আমি প্রেজেন্টেশন তৈরি করব। তো এখানে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানের নাম কি, এখানে কি কি সেবা দেওয়া হয়, এটা ঠিকানা কোথায়, এবং এই যে আমাদের প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন, এর জন্য আমি আপনাদেরকে একটা ধন্যবাদ জানাবো। লাস্টে দিব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তো এখন আমি প্রেজেন্টেশনটা বানাই কেমন? তো প্রেজেন্টেশন বানানোর জন্য এখানে আমাদের একটা স্লাইড আছে, এখন আমাদের আরো স্লাইড লাগবে। তো সেই স্লাইডটা আমরা নিব কোন জায়গা থেকে? তো এইখানে লেখা আছে নিউ স্লাইড, আমরা এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো ফরম্যাট আসছে না? যেই ফরম্যাটটা আপনার লাগবে স্লাইড তৈরি করার জন্য, আপনি সেই ফরম্যাটটা নিয়ে এখানে কাজটা করবেন। যেমন আমার হচ্ছে হলো এখানে আমি এই স্লাইড লাগবে আমার, আমি এটা নিলাম। এই স্লাইড লাগবে আমার দুইটা, আর এই স্লাইড লাগবে আমার একটা। তো আমি এখানে একটা দিলাম, আর লাস্টে আমার এই স্লাইডটা লাগবে। তো যেগুলো যেগুলো স্লাইড আমার দরকার সেগুলো আমি এখান থেকে আগে থেকে নিয়ে নিছি। এখন আমি 1 নম্বর স্লাইডে আসবো। এখন এখানে নাম দিব কি, আমার প্রতিষ্ঠানের নাম। তো এই প্রতিষ্ঠান হচ্ছে কারিগরি যুব উন্নয়ন, ইংলিশে বলা হয় ইউথ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো যেটা এখানে লিখে দিই TRAI কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে হচ্ছে স্লোগান, এখানে লিখব আমরা অ্যাডমিশন ইজ ওয়েলকাম। এখন আমরা লিখব যে আমাদের প্রথম স্লাইডটা শেষ, কারণ আমাদের স্লাইডের ভিতরে এক্সেলের মতোই প্রত্যেকটা স্লাইডে অল্প অল্প তথ্য এন্ট্রি করতে হয়। তো এখন আমরা দ্বিতীয় স্লাইডে আসি। এখানে লিখব যে আমরা কি কি সেবা এখানে দিয়ে থাকি। আমরা এখানে অফিস বেসিক কোর্স এবং ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি এখানে। তো সেগুলো আমি এখানে লিখে দিব। যেমন এখানে লিখব হচ্ছে হলো কোর্স। এখানে আমরা 3 মাসের কোর্সে লিখব, এখানে সেটা ওয়ার্ড, এক্সেল, এক্সেল, পিওর, ডব্লিউআর পাওয়ার, পিওর, পাওয়ারপয়েন্ট, আউটলুক, এগুলো হচ্ছে আমাদের 3 মাসের কোর্স। আর 6 মাসেরটায় আর এখানে লিখে দিব এক্সেস, আর এখানে দিব পাবলিশার। এটা হচ্ছে আমাদের 3 মাসের এবং 6 মাসের। পরবর্তী অপশনটা হচ্ছে যে আমরা এখানে আরো কি সেবা দিই। এখানে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করাই, এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে এখানে লিখে দিব। এখানে আমরা গ্রাফিক ডিজাইন হচ্ছে হলো ইলাস্ট্রেটর, ফটোশপ, আর এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে সি প্লাস প্লাস, জাভা,
এখন আমাদের প্রতিষ্ঠানটা কোথায় সেটা লিখবো। তো এটা হচ্ছে আমাদের কলেজ গেট। কলেজ গেট। ফ্লোর। মোবাইল। আর এখানে আমরা একটা ছবি দিব। তো এখানে আছে আমাদের ছবির অপশনটা, আমি এখানে ক্লিক করে, কারণ যেহেতু আমাদের এটা আমরা আমাদের অনেকে পিসিতে নেট কানেকশন থাকবে, অনেকে পিসিতে নেট কানেকশনটা থাকবে না, তাই আমরা ওই বাটনে ক্লিক করলে আমাদের অফলাইনটা অন হয়ে যাবে। আর অফলাইনে যেখানে আমাদের ছবিগুলো সেভ করা থাকে, স্ক্রিনশট বলেন বা যেগুলো ছবি আমরা নিয়ে থাকি সেগুলো আমাদের এখানে থাকে। তো আমি এখান থেকে ক্লিক করে একটা ছবি নিলাম এমনি বোঝানোর জন্য। এখন লাস্টে এই যে প্রেজেন্টেশনটা তৈরি করলাম, এখন দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এটা আমরা ভিডিও তৈরি করব। এখানে লিখব তো আমাদের এখানে সবগুলো ডিজাইন করা শেষ। এখন আমরা এটাকে ডিজাইন করব, মানে লেখা শেষ, এখন ডিজাইন শুরু করব। তো ডিজাইন এখন এটা যদি ফলো করেন, এগুলো অলরেডি আপনারা সবাই করেই আসছেন, তাই এটা বেশিক্ষণ লাগবে না। তো আমরা প্রথমে যাব ডিজাইনে। ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কালার ভেরিয়েন্টের একটা থিম বা টেমপ্লেট দেওয়া আছে এখানে। আমরা যখন এটাতে ক্লিক করব, এখানে অনেকগুলো ডিজাইন আছে, যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেছে আপনি সেই ডিজাইনটা এখানে ক্লিক করবেন। যেমন আমি এই ডিজাইনটাতে ক্লিক করলাম। এখন আমাদের এই পুরো সম্পূর্ণ প্রেজেন্টেশনগুলো কি হয়েছে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। একটাতে ডিজাইন করলে অটোমেটিক বাকি সবগুলোতে কি হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। ডিজাইন হওয়ার পরে এখন এই যে এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঠিকই এখানে ব্লু এন্ড ব্ল্যাকটা ভালো লাগতেছে এখানে, বাট আমি কি এখন কালারটাকে চেঞ্জ করতে চাই। তো কালারটাকে চেঞ্জ করতে এখানে আছে ভেরিয়েন্টস। ভেরিয়েন্টসে ক্লিক করে আপনার কাছে যে এখানে নরমাল কিছু কালার দেওয়া আছে বা এখানে আরো কালার দেওয়া আছে, এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। কেমন? তো আমার কাছে এই কালারটা ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করলাম। কালারটাকে আমি পুরোপুরি চেঞ্জ করে দিলাম, অটোমেটিক সবগুলোতে কি হয়ে গেল, কালার হয়ে গেল। ডিজাইনের কাজ শেষ। এখন আমরা আসি ট্রানজিশন। ট্রানজিশনটা কি, যেহেতু একটা উদাহরণ দিই, আপনারা সবাই মনে করেন যে যখন বাটন ফোন ছিল, একটা দেখবেন যে স্লাইড শো নামে একটা অপশন ছিল না, সেখানে কি হতো, ওটাতে ক্লিক করলে একটা ছবি মানে মুভ হইতো। কিন্তু যখন মুভে একটা ছবি আসতো কি একটা ডিজাইন বা একটা ট্রানজিশনের মতো হইতো না, ওগুলোকে বলা হয় অ্যানিমেশন। ওগুলোর নাম হচ্ছে কি ট্রানজিশন অ্যানিমেশন। তো ওগুলোর মাধ্যমে ওটা করা হইতো। তো এখন আমরা এখানে ওই ট্রানজিশনগুলো এখানে ইউজ করব। যেমন এখানে অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে, যে ট্রানজিশনটা আপনার কাছে ভালো লাগে আপনি ওটা ইউজ করবেন। তো প্রথমে আমি কি করব, যে এই যে প্রথম স্লাইডটা সিলেক্ট করছি, যখন ভিডিও শুরু হবে একটা ট্রানজিশন যে শুরু হবে, তখন সেই ট্রানজিশনটা কোনটা হবে এটা আপনি এখান থেকে বাছাই করে দিবেন। যেমন আমি কার্টেন্সটাকে সিলেক্ট করলাম, যখন ভিডিওটা আমাদের শুরু হবে এরকম দেখাবে, যেটা পর্দার মতো খুলে গেল, পরে এখানে অ্যানিমেশনটা শুরু হবে। এটাকে বলা হয় ট্রানজিশন অ্যানিমেশন। তো এখন পরবর্তী ঘরে গিয়ে আমি এখানে দিলাম পুশ, এটাতে সিলেক্ট করলাম, হোয়াইট দিলাম। এখানে আমি কি বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতেছি, মানে ট্রানজিশন গুলো ইউজ করতেছি আমি। এখন আপনি দেখতে চান যে আপনি যে ট্রানজিশন গুলো এখানে ইউজ করছেন প্রত্যেকটা স্লাইডে, ওগুলো দেখতে কেমন হয়েছে এটা আপনি চেক দিতে চান। তখন এখানে আছে প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করলে আপনাকে সে দেখাবে যে এখানে কোন অ্যানিমেশনটি ইউজ করা হয়েছে, কয় সেকেন্ড ধরে ইউজ করা হয়েছে সেটা আপনাকে বলে দিবে। যেমন এই অ্যানিমেশন যেটা আমরা কেবল শো করলাম, এটা 6 সেকেন্ড ধরে হবে। এই যে এখানে লেখা আছে কি ডিউরেশন, মানে এর স্পিডটা, কিন্তু 6 সেকেন্ড দেওয়ার কারণে এটা অনেক স্লো হয়ে গেছে। আমি এটাকে ফাস্ট করতে চাই যে অনেক তাড়াতাড়ি হবে এটা, তখন আমি ডিউরেশনটাকে কমাই দিব। আমি এখানে দিলাম 2 সেকেন্ড 50 মিলি সেকেন্ড দিলাম, হ্যাঁ 2.5 সেকেন্ড দিলাম এখানে। এখন আমি যদি প্রিভিউতে ক্লিক করি, এটা আগের থেকে আরো ফাস্ট হয়ে গেল না? তো যত আপনি সময়টাকে বাড়াবেন তত স্লো হবে, আর যত স্পিডটাকে কমাবেন তত ফাস্ট হবে। তো এইভাবে আমি এখানে প্রিভিউতে ক্লিক করি, এখানে প্রত্যেকটা প্রিভিউ এখান থেকে দেখাবে।
তো এখন এটা ছিল কি, এখন আমরা দেখব ইফেক্ট অপশন। ইফেক্টের কাজটা কি, যখন আমি এখানে প্রিভিউতে ক্লিক করি এটা নিচ থেকে শুরু হয়ে উপর দিকে যায়, এটা হচ্ছে তার কি ইফেক্ট। এখন এই দিকটাকে আমি চেঞ্জ করব, ওই দিকটা চেঞ্জ করতে হলে আমাদের যেতে হবে ইফেক্ট অপশনের ভিতরে। আমি ইফেক্টে ক্লিক করলে দেখেন যে এটা ফ্রম বটমটা সিলেক্ট করা আছে, মানে নিচ থেকে উপরে যাবে। এখন আমি চাচ্ছি যে এটা উপর থেকে নিচে আসবে, চেঞ্জ হয়ে গেল। তো ইফেক্ট অপশনের মাধ্যমে আপনি একটা ইফেক্টের দিকটাকে পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটা আমি আগের অবস্থায় নিয়ে আসি কারণ আগেরটার মধ্যে ভালো লাগে দেখতে। এখানে যেমন দেওয়া আছে কি ওয়াই, এটা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায়, এটা আমি নিচ থেকে উপরে দিব। তো ইফেক্ট অপশনে যাব, এখানে দিব ফ্রম বটম, এখন নিচ থেকে উপরে গেল। সেম 4 নম্বরটাতে ক্লিক করলাম, এখানে প্রিভিউতে ক্লিক করি, এখানে আছে কাট। এটা অনেক তাড়াতাড়ি হলো, কিসের জন্য, কারণ এখানে 10 মিলি সেকেন্ড দেওয়া মাত্র। এখন সময়টাকে আমরা বাড়াই দিই, তাহলে 3 সেকেন্ড করে দিলাম। এখন প্রিভিউতে ক্লিক করি, তাও কিছু বুঝলাম না, মানে এই অ্যানিমেশনটা মাথায় ঢুকতেছে না, সেটাকে আমরা চেঞ্জ করে দিই। তো আমি এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, এটা ভালো লাগছে। তো এই অ্যানিমেশনেরটা আছে 2 সেকেন্ড, এটা লেখা। এখন আমরা 5 নাম্বারটাতে ক্লিক করি, এখানে আছে কি র‍্যান্ডম বার। যখন প্রিভিউতে ক্লিক করব অতটা ভালো লাগলো না, এটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে এখানে আমি এটা দিলাম। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো লাগছে, বাট একটু ফাস্ট হইছে। এটা অনেক একটু স্লো করতে চাই, তখন কি করব, ডিউরেশনটাকে বাড়াই দিব, তাহলেই হবে। তো আমাদের এখানে ডিজাইন করা হলো, এখান থেকে আমরা কতগুলো লেখাও শেষ হইছে, এবার এখানে ট্রানজিশন দেওয়া শেষ। এখন আমরা এখানে দেখব অ্যানিমেশন। অনেক কঠিন এটা না? ওকে ধন্যবাদ। তাহলে আমি আপুকে পরে প্রশ্ন করব, দেখি অনেক কঠিন কিনা। তো এখন আমরা অ্যানিমেশন কোনটা দেখব না, কাজটি কমপ্লিট করে দেব। যদি অনেক কি লাগে আমি আজকে শেষ করে দিতে পারি। না না আপনি যে বলেন অনেক কি না, এটা তো কি থাকবে না। আচ্ছা অ্যানিমেশনে আসি, দেখেন এগুলো একটাও কাজ করতেছে না, কিসের জন্য, কারণ অ্যানিমেশন গুলো স্লাইডে না লেখা ইউজ করা হয়। আমি তো স্লাইডে অলরেডি অ্যানিমেশন ইউজ করছি, এখন আমরা লেখা অ্যানিমেশন ইউজ করব। তো এখন যদি আমি লেখাটাকে সিলেকশন করি, এখন দেখেন এগুলো চালু হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা কি করব, এন্ট্রান্স ইফেক্ট ইউজ করব। কিসের জন্য, কারণ যখন ভিডিও চালু হয় সে কি করবে, প্রবেশ করবে। তাই আমরা এখানে এন্ট্রান্স ইফেক্টটা ইউজ করব। এখানে দেওয়া আছে কি যে মোর এন্ট্রান্স, তারপর কি এমফাসাইজ, আর এটা হচ্ছে এক্সিট। এক্সিট হচ্ছে কি সে অ্যানিমেশন দেখে চলে যাবে, আর এন্ট্রান্স কি সে অ্যানিমেশন দেখে ভিতরে আসবে। আর এমফাসাইজ সে কি করবে, অ্যানিমেশন দেখে সেখানেই থাকবে, ভিতরে যাবে না বাইরেও যাবে। আমি দেখাবো কোনটা কাজ কি, এটা থার্ড পার্টি। তো প্রথমে আমি এখান থেকে যাব মোর এন্ট্রান্স ইফেক্ট, এখান থেকে আমি দিলাম হচ্ছে বক্স। ওকেতে ক্লিক করি, এখানে আমি দিব সেভ বক্স। খেয়াল রাখবেন একটা জিনিস, আপনি যে স্লাইড, মানে এটা কি একটা স্লাইড না, এই স্লাইডে দুটো লাইন আছে, মানে কি একটা বক্স দুইটা বক্স, এই দুটো বক্সে সেম অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন অ্যানিমেশন দেখতে খারাপ দেখায়, আপনি আলাদা আলাদা স্লাইডে ভিন্ন ভিন্ন করে দেন, বাট এক স্লাইডে সেম অ্যানিমেশন দিবেন। যেমন এই স্লাইডে কিন্তু 3টা ঘর, একটা দুইটা তিনটা, এই তিনটাতে সেম অ্যানিমেশন দিবেন। আগেটা চেঞ্জ করে দেন, আগে ছিল বক্স, এখন আরেকটা দেন, বাট তিনটাতে সেমটা দিতে হবে। কথাটা বুঝতে পারছি? ওকে, আবার যাব এখানে মোর এন্ট্রান্স ইফেক্ট, আগে আমরা ছিলাম বক্স, এখন আমরা দেব চেকবোর্ড। এখানে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে। তো এখন আগে ক্যান্সেল করতে হবে, আগে এটাতে সিলেকশন করব, তারপর যাব মোর এন্ট্রান্স ইফেক্ট, এখানে গিয়ে আমরা দিব চেক বক্স। ওকে তে ক্লিক করলাম, এখানেও সেম একই ইফেক্টটা দিব আমরা, মোর এন্ট্রান্স ইফেক্ট চেক বক্স, এখানেও সেম একই দিব। না সবই বলতে কি যে একটা স্লাইডে যে কটা বক্স হবে সবগুলো সেমটা ইউজ করতে হবে, দেখতে ভালো লাগে না। এখন আমরা এখানে চেঞ্জ করে দিব আরেকটা, অন্য একটা এখানে অ্যানিমেশন ইউজ করব। তো এখানে অ্যানিমেশন দেওয়ার আগে আমি আপনাকে বোঝাই এমফাসাইজ এবং এক্সিটটা দিয়ে কি করা হয় মূলত। তো যখন আমি এখানে একটা অ্যানিমেশন দিলাম যে এক্সিটটা ভেঙে যাবে, এটা কি বুঝতে পারলাম না, ফ্লাই আউট। হ্যাঁ এখন বুঝতে পারছি না, আমি দেখাচ্ছি আপনাকে একটা অ্যানিমেশনটা দিয়ে। এটা তো এই ফ্লাই আউট
ভাই গভীরা দিতেছে। এখানে দিলাম ফ্লাই আউট। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, সে কি করতেছে অ্যানিমেশন দিকে এখানে চলে যাচ্ছে, এটাকে বলা হয় কি এক্সিট। বাট যখন আমি এইখানে অ্যানিমেশন দিতে বলবো, প্রিভিউ দেই, কিছু আছে কিছু নাই, সে অ্যানিমেশন দিকে ভিতরে আসতেছে, এটা যেটা বলা কি এন্ট্রেন্স। আর যেটা সে দেখে একটু আগে যে অ্যানিমেশন থেকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় এক্সিট। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এমপ্যাথাইজ দিয়ে কি করা হয়। তো প্রথমে 3 নাম্বারটা যাব, এখানে ক্লিক করলাম, এখানে আসি, আমি দিলাম যে স্পিন দিলাম, আসলেও না গেলেও না, অ্যানিমেশন দেখে তারা নিজে জায়গায় বসে থাকতো, এটাকে বলা হয় একটু নষ্ট করে দিই। দেখে বুঝতে পারছি? ওকে, যাক, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। অনেক অপশন। অ্যানিমেশন দেওয়ার পরে যে ওই যে সাইডে যেগুলো বাটন আছে সেগুলো কি স্যার? ওগুলো নাম্বার, যেখানে কোনটা পর কোনটা আসবে, সিরিয়াল নাম্বার। আমি পাল্টাইতে পারবো? পাল্টানোর মধ্যে হ্যাঁ চেঞ্জ করা যাবে। একদম স্লো। এখানে ক্লিক করব, আমরা এটা ইউজ করছি, স্যাটারডে ইউজ করি এখন। এখানে ক্লিক করি, আমরা মূলত এখানে এন্ট্রেন্স ইফেক্টটা ইউজ করব, যার কারণে আমি ওটা জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইছি। এখন আমরা এখানে আসি, এখানে অ্যানিমেশন গুলো দিব, তো সেম একই ভাবে মোর এন্ট্রেন্স ইফেক্ট, এখানে গিয়ে আমি দিলাম ডায়মন্ড। ডায়মন্ডের তো অনেক দাম। আর এখানে লাস্টে সাইন্টিফিক, এখানে যদি ভাই আমার পরেরটা আগে করে দিই তাহলে ওটা আগে শো করবে, হ্যাঁ। এইজন্য সিরিয়াল টু দিলে সিরিয়াল আকারে করতে হবে, না হলে উল্টো পাল্টা হবে, দেখতে ভালো দেখাবে না। লাস্ট এটার জন্য আমরা দিই মোর এন্ট্রেন্স ইফেক্ট, এখানে দেব উই। ওকে, তো যেহেতু আমাদের সব জায়গায় অ্যানিমেশন দেওয়া শেষ, এখন আমরা এখানে দেখব ইফেক্ট অপশন। ইফেক্টের কাজ কিছু আগে আমরা দেখলাম, দিকটাকে পরিবর্তন করে, সেম একই ভাবে যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে প্রিভিউতে ক্লিক করলে কি দেখাচ্ছে যে এটা না, এটা কি ডান দিক থেকে আসছে ইফেক্ট, তাই না? এখন আমি যদি বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ইফেক্টে যাই, এটা বলছে কি সে ইফেক্ট সার্কেল ইফেক্ট দেখাচ্ছে, আমি বক্স আকার ইফেক্টটা দেখাতে চাই, তো বক্সে ক্লিক করলাম, এখন সে কি করলো বক্স আকার ইফেক্টটাকে দেখাইলো। আবার যদি আমি এখানে ইফেক্টটা চেঞ্জ করে চাচ্ছি যে আমি প্লাস আকারে আসবে, এখন এই যে প্লাস আকারে দেখাইলো, মানে ইফেক্টের কাজ হচ্ছে কি ইফেক্ট গুলোকে চেঞ্জ করা। আর এখানে আমাদের যে ডিউরেশনটা বাড়াইলে স্লো হবে আর কমাইলে ফাস্ট হবে, এই। তো আজকে এতটুকুই থাক। তো এই ফাইলটা আমি সেভ করব 3টা ব্যাচ নামে। ভাই এটা সবগুলো একসাথে কিভাবে দেখবো? ওটা কালকে ওটা কালকে দেখাবো। যদি বলেন আজকে দেখাইতে আমি দেখাই। না না ওটা থাকুক, তাহলে পরে আবার আসতে পারবো না পরের দিন। না কালকে আরেকটা